আল্লাহ পাক যখন বলবেন ইসরাফিল আর দেরি করা যাবে না, সিংহার ভিতরে ফুৎকার লাগাও। যখন নাকি আমার ভাইরা সিংহার ভিতরে ফুৎকার লাগাই দিবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি পাহাড় আর জমিনের ভিতরে সংঘর্ষ বাধায় দিব। কাতাইন সিজিল কুতুব, আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে পড়ে এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত, আকাশগুলি ফেটে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এরকম ভাবে বাহারগুলি অর্থাৎ সমুদ্রগুলি উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের ভিতরে পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দিবেন। এরকম ভাবে চাঁদ আলোহীন হয়ে যাবে, সূর্য একাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বান্দা, এই পৃথিবীতে এত সাধারণ সংসার, যার জন্য তুমি যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই নারীর জন্য আল্লাহর হুকুমকে ভুলে গেলা, এই পৃথিবী কিন্তু একদিন টিকে থাকবে না। আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, কাতাইন সিজিল কুতুব, কিতাবের পৃষ্ঠা নাই, 7টি আকাশ একটার পর একটা এমন ভাবে সংঘর্ষ লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এই কথাগুলি স্মরণ করো, আমি এজন্য কিয়ামতকে গোপন রাখলাম। বান্দারে এই কথাগুলি স্মরণ করো, পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব। একটা মাত্র বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন এরকম ভাবে ইসরাফিলকে বলবেন সব কিছু ধ্বংস করে দাও, পৃথিবীর ভিতরে একটা মানুষও থাকবে না। আমার ভাইয়েরা, সমস্ত মানুষ মরে যাবে, সমস্ত প্রাণীগুলা মরে যাবে। প্রাণীগুলা মরে যাওয়ার পরে ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে আজরাইলকে, আরে আজরাইল, এই পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল বলবে এরকম ভাবে দামি দামি আল্লাহ তাআলা মর্যাদাশীল ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। তখন বলবে ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলো, সকল ফেরেশতাদেরকে ধ্বংস করে ফেলা হবে। তখন বলা হবে আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবে ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতাগুলো বাকি আছে। তখন বলবে তাদেরকে ধ্বংস করে ফেলো, তাদেরকে ধ্বংস করে ফেলা হবে। আজরাইলকে বলা হবে এ আজরাইল, আর কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললে প্রভু গো, আমরা মাত্র 4 জন ফেরেশতা বাকি আছি। তখন বলবে আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, এরকম ভাবে জিবরাইল। তখন বলা হবে এরকম ভাবে সে 3 জনকেও তুমি ধ্বংস করো, এরকম ভাবে জিবরাইলকে ধ্বংস করে দেওয়া হবে, ইসরাফিলকে এরকম ভাবে ধ্বংস করে দেওয়া হবে, মিকাইলকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন এবার কে বাকি আছে? তখন বলবেন যুল জালালি ওয়াল ইকরাম, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ পাক বলবেন তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে ফেলবো, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো। এই পৃথিবীতে কেউ থাকবো না, আমি তো ধ্বংস হব না, তাহলে আর কে বাকি আছে? আজরাইল বলবে হে আল্লাহ, আমি ছাড়া তো আর কেউ বাকি নাই। আল্লাহ পাক ধমকি দিয়ে বলবেন মুত, মরে যা। আজরাইল মরে যা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি আল্লাহ একমাত্র রাজ, আমি আল্লাহ বেঁচে থাকবো, তুই বেঁচে থাকতে পারবি না। আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার মারবে, আল্লাহকে ডাক দিয়ে বলবো গো আল্লাহ, আমি কেমনে মরবো? এত মানুষ জীবনে আল্লাহ, কত মানুষ, কত প্রাণী আমি আল্লাহ ধ্বংস করেছি, জান কবজ করেছি, আমি কিভাবে ধ্বংস করব? আমি কেউ ধ্বংস হব? তখন বলবে মরে যা, আমার হুকুমে তুই মরে যাবি। আজরাইল বলবে এত মারাত্মকভাবে চিৎকার দিবে গো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে ওগো আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, আমি যদি জানতাম আমি এই জান কবজের দায়িত্ব নিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি করে, সর্বগুণে গুণান্বিত করে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছেন মানুষ জাতি। মানুষ জাতির ওপরে কোনো মানুষ, কোনো সৃষ্টি এই পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে দিয়েছেন।
যখন এই বনি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, অর্থাৎ ফেরেশতাদেরকে জানালেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি পৃথিবীর ভিতরে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। সকল ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, পৃথিবীতে আপনি প্রতিনিধি পাঠিয়ে কি করবেন? তারা রক্তপাত ঘটাবে, তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীতে এমনও মানুষ থাকবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, সমস্ত ব্যস্ততার মাঝখান দিয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে এমন পৃথিবীতে আমি বান্দা পাঠাবো, যেই সমস্ত মানুষেরা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম। শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটি শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেননি, তার পিছনে সুবিশাল একটি কারণ রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল জাতি অর্থাৎ মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সূর্যের দিকে তাকালে সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, সাগর, নদী, নালা সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু করেছেন, কারণ আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সব কিছু দিলাম, তোমরা আমাকে মাত্র একটা জিনিস দিবা, তোমরা একমাত্র পৃথিবীতে যে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, অন্য কারো গোলামি করা যাবে না। কার গোলামি করতে হবে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে কত মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সব মানুষের চাইতে, সব মাখলুকাতের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে সবচাইতে দুর্বল করে আমি মানুষকে তৈরি করেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এমন মর্যাদা দিয়েছি, এমন শ্রেষ্ঠত্ব দান করেছি, এই শ্রেষ্ঠত্ব আর কোনো মাখলুকাতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে একমাত্র শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ যাতে করে মানুষ এক আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি মানুষ করবে না। মানুষের সাথে এটা যায় না যে মানুষেরা অন্য কারো গোলামি করবে, আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়ে তারপরে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলাম। কেন? তার একটি কারণ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটি আমানত দিয়েছিলাম, এই আমানতটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কাছে তুলে ধরেছিলেন, আকাশ গ্রহণ করেনি। জমিনের কাছে দিতে চেয়েছিলেন, জমিনও গ্রহণ করেনি। তারপরে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন, পাহাড় গ্রহণ করেনি। এরপরে যার কাছে যত মাখলুকাতের কাছে পেশ করা হয়েছে, কোনো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত গ্রহণ করেনি। একমাত্র মানুষ, পৃথিবীতে একমাত্র মানুষ, প্রাণী, ও হামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। যেমনিভাবে একটু আগেই আমরা মডেল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার আমরা কয়েকজন ছাত্রকে পাগড়ি প্রদান করলাম। এই যে কোরআনের দ্বারবাহক, অন্য পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত অস্বীকার করেছিল, কেউ এই দায়িত্ব গ্রহণ করেনি, এই আমানত গ্রহণ করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল জাতি করে, অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানালাম। তারপরে এই দুর্বল জাতি আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবিশাল আমানত গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কেউ গ্রহণ করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেহেতু গ্রহণ করলা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
ভিতরে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে একটা আমানত দিলাম, সেই আমানতের নাম হলো কোরআন। আমার ভাইরা, সেই আমানতের নাম কি? সেই আমানতের নাম হলো কোরআন। এই আমানতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করার পরে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, অর্থাৎ আকাশের কাছে তুলে ধরলেন। আকাশকে ডাকতে বললেন, রে আকাশ, তোমাকে আমি এত বড় আকৃতি দিয়ে বানাইছি, যেই আকৃতির